নমস্কার, রান্না বাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটু দই বড়া করব। তো কারণ হোলিতে এবারে একটু বেড়াতে চলে গেছিলাম, যার জন্য বাড়িতে করা হয়নি। দোলের দিন আর কি এই দই বড়া, গুজিয়া, নিমকি, কচুরি এসব তো হয় বাড়িতে। তো মনে হচ্ছে যে একটু করি। ডাল বেটে রেখেছি, এই যে এতগুলো বড়া ভেজে রেখেছি, আর এই ডাল বেটে রেখেছি। তার মধ্যে আদা, মৌরি, হিংটা দিইনি, হিংটা জলের মধ্যে দেবো। হিংটা ভুলে গেছি দিতে। নুনও দেওয়া হয়ে গেছে, খুব কষে ফেটিয়ে নিয়েছি। আর গ্যাসের যা ভয় সবাই দেখাচ্ছে, গ্যাস বাবা আর খরচা না করে আমি এখন ইন্ডাকশানেই ব্যবহার করছি। ইন্ডাকশানটাই বার করেছি আবার। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। খুব ফুলে ফুলে উঠছে, একদম টপ টপ হয়ে ফ্লফি হয়েছে। খুব ফেটিয়েছি ভালো করে আসলে। আর কিছুটা মিক্সিতে বাটলে আপনি ফেটানোর কাজটা হয়ে যায়, শিলে যেটা হয় না। উল্টে দিয়ে একটু টপ টপ করে ফুলে উঠছে। এইগুলোকে এবারে একটু আমি নুন জলে ভিজিয়ে রাখবো, তারপর দইয়েতে দেব। একটু হিং আর নুন দিয়ে জলে ভিজিয়ে রাখবো। একটু জিরে, ধনে সব দিয়ে দিয়েছি। ভাজা মশলা উপর থেকে দেবো, কিন্তু এতেও দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু বেশি ভালো হয়। এবারে এটাও ভাজা হয়ে গেল, এটাও তুলে দিচ্ছি। এতটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে এই জল রেখেছি, এতে নুন দেব। আর নুনটা দেব, রক সল্ট দেবো, আর একটু ওই কী বলে বিট নুন, কালা নামক যেটাকে বলে, সেই দেবো। এটাতে একটু ছেড়ে দিয়ে আগে আর এক খোলা হয়ে যাক। এই হাত দিয়ে আর করছি না, এক চামচ দিয়ে দিচ্ছি। শেপটাও বেশ ভালো হচ্ছে।
1 চামচ বিট নুন, এর মধ্যে নুন দিয়েছি, অন্য সময় আমি নুন দিই না, কিন্তু এতে এখন নুন দিয়েছি। একটু বিট নুন আর এই এতটা রক সল্ট আর একটু হিং মিশিয়ে দেবো ওর মধ্যে। এই যে হিং একটু মিশিয়ে দেবো। কি টক টক হয়ে ফুলেছে বাবা, কি সুন্দর, একদম রসগোল্লার মতন ফুলে উঠেছে। দইয়ে দিলে খুব নরম আর সুন্দর হবে। এইগুলোকে নিয়ে এবারে আমি এই জলের মধ্যে সব দিয়ে দিলাম, সবকটাই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। খোলাটাও তুলে ফেললাম, এটাকে বন্ধ করে দিই। সবগুলো জলে ডোবানো হয়ে গেছে। এই যে এতগুলো জলে ডুবিয়ে উঠিয়ে রেখেছি, এরপর এইগুলোকেও জলে ডুবিয়ে দিলাম। তারপর আমি দই গুলে রাখছি। এরপর আমি এতে দই 1 প্যাকেট দই গুলে দিলাম, আর 1 প্যাকেট দই রেখেছি, ওপর থেকে দিয়ে দেবো, যখন সার্ভ করবো ওপর থেকে দেব। আগেই হিং দিয়ে দিয়েছিলাম জলেতে, এখন একটু বিট নুন দিয়ে দিলাম, এমনি কি বলে ওটাকে, রক সল্ট দিয়েছি, আর একটু বিট নুনও দিয়ে দিলাম। বিট নুন দিলে স্বাদটা একটু ভালো লাগে। অনেকে ওপর থেকে ছিটিয়ে দেয়, আমি ওপর থেকে না দিয়ে দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। ফুলে ফুলে কি বড় বড় হয়ে গেছে দেখুন না। আর এরপর যখন প্লেটেতে সার্ভ করে করে দেব, তখন ওপর থেকে একটু দই দিয়ে দেব। খুব নরম আর খুব সুন্দর হয়েছে। ওপর নিচ করে দেবো, তাহলে সবগুলোতেই দই ঢুকে যাবে। অনেকেই আপনারা সবাই দই বড়া করতে জানেন,
কিন্তু এইভাবে আপনারা করবেন, দেখবেন যারা করবেন বলছে তাদেরই, যারা জানে না, ছেলে মানুষ, বাচ্চা মেয়েরা, আজকাল ছেলেরা, পুরুষ মানুষরাও খুব রান্না করতে শৌখিন হয়েছেন, তারাও খুব রান্না করতে ভালোবাসেন। এইভাবে করে ফট করে, এই যে এক্ষুনি করা হলো, কিছু আমার নয়, আমি 2 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাতও ভেজায়নি, আর হয়ে গেল। এরপর ভাজা মশলা করে উপর থেকে ছিটিয়ে দেব। এরপর আমি এর উপরে আমুল দই, গাঢ় দইটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আপনারা ধনেপাতার চাটনি, শটের চাটনি কিছু দিতে পারেন। আমি আর কিছু দিচ্ছি না, এমনিই ভালো লাগবে। এই লঙ্কা, ধনে, জিরে এইভাবে গুঁড়িয়ে রেখেছি, ভেজে রাখলাম। আর এর উপরে একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগলো দেখে। এইভাবে আপনারা দই বড়া করে দেবেন। ঠিক আছে ভাই, তাহলে আজকে এখানেই রাখি। আর এই যে আরও এত রয়েছে, কতটুকু ডাল দিয়েছিলাম তাতে এত বড়া হয়ে গেল। ঠিক আছে, এইভাবে সার্ভ করে সকলকে খেতে দেবেন। তা আজকে এখানেই রাখি, আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, সব ভালো থাকবেন। থ্যাংক ইউ।